2 বছরের রিলেশন ছিল, বলতে গেলে ডিপ রিলেশন। ওয়াদা করেছিলাম মেয়েটাকে যে তাকেই আমি বিয়ে করব, কিন্তু একটা সময় তাকে বিরক্ত লাগতে শুরু করে। আমি হঠাৎ তাকে সহ্য করতে পারি না। একদিন কোনো কথা ছাড়াই আমি রাতারাতিই তাকে ছেড়ে দিলাম। কেন ছাড়লাম আজও জানি না, সহ্য করতে পারতাম না তাকে। ওই অনেক কান্না করেছিল, আমার পা ধরেছিল যেন তাকে না ছাড়ি। ওর মতো যত্ন, ভালোবাসা, কেয়ার আমাকে কখনোই কেউ করেনি, আমার ফ্যামিলিও না। যখন আমার কিছুই ছিল না তখন ওই ছিল। 2 বছর পর আমার সরকারি জব হলো, তখনও ওর চাওয়া পাওয়া ছিল না, শুধু বিয়ে বসতে চাইতো মেয়েটা। ওর অনেক শখ ছিল আমার বউ সাজার, তবুও কেন ছাড়লাম আজও জানি না। হয়তো আমার যোগ্য মনে করতাম না তাকে। সরকারি জব পাবার পর প্রতি অনীহা চলে আসছিল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার মেয়ের বিয়ের প্রস্তাবের সামনে আমার ছোট্ট কম বয়সী কলেজ পাস এতে মেয়েটাকে ফ্যাকাশে লাগছিল। মা বললেন, তোকে পড়াইতে অনেক টাকা খরচ করেছি, ছোট ঘরের ইতিম মেয়ে বিয়ে করলে পোষাবে? আমাদের স্ট্যাটাসের সাথে যাবে না। আর এই মেয়ে আমার পছন্দ না, দেখতে মোটা, অসুন্দর, ইতিম, আর তোর সাথে মানায় না। মায়ের কথায় আমি তাকে ছেড়ে দিলাম। সবার আগে মা, উনি আমাকে পড়ালেখা করিয়েছে, ওনার হক আছে আমার বউ নির্বাচন করার। তারপর মা, আমার পরিবারের সবাই মিলে একজন প্রতিষ্ঠিত মেয়ে বিয়ে করলাম। টাকা পয়সা আরামায়ে সবার জীবনেই সামাজিক স্ট্যাটাস আছে, যে কেউ দেখলেই খুব করে বলবে অনেক শিক্ষিত আর প্রতিষ্ঠিত বউ বিয়ে করেছি। অথচ দিন শেষে আমি সুখী না। বউয়ের অনেক বাজে আচরণ সহ্য করে যাই, কোনোভাবেই তার মন পায় না। তার চাওয়া পাওয়া, ডিমান্ড, নিজের পরিবার নিজেই নিয়ে সব কিছুতে ইনভলভ থাকে। আমাকে তার চোখে হাজবেন্ড লাগে না, আমাকে তার কাছে হ্যান্ডসাম লাগে না। আমার জন্য বিশেষ কিছু রান্না না করতে বললেও বলে কাজ আছে, টায়ার্ড, অ্যাভয়েড করে। কখনো রান্না করলেও সেগুলো অফিসে নিয়ে যায়। ঘন ঘন ঘুরতে বের হওয়া, রাত করে চায়ের আড্ডা দেওয়া, বন্ধু কলিং, বান্ধবী জামাই ইত্যাদির সাথেই তুই সময় কাটায়। অফিসে আজকে এই পার্টি, কাল ওই পার্টি। বাচ্চাগুলোর কথাও চিন্তা করে না, আমার বয়স্ক মায়ের কাছেই ফেলে রাখে। মায়ের সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে। ঘরে অশান্তি আর অশান্তি। এমন কারো অনেক কিছু যেগুলো আমি এখনো লিখতে বা বলতে পারছি না। ওই সবগুলোই আমার লিখতে বা বলতে একদমই ইচ্ছে করছে না। এখন দিন শেষে আমি শুধু ভাবি, আমার সংসার, আমার পরিবার তো এমনটা আমি কল্পনা করে সাজাইনি। সাজিয়েছিলাম হাসিখুশি একটা জীবন সেই ছোট্ট অপ্রতিষ্ঠিত মেয়েটার সাথে। ভেবেছিলাম শুধু মানুষ চেঞ্জ করলেও তো আর আমার সংসার সাজানোর কল্পনা চেঞ্জ হবে না, সবই তো সেমই থাকবে, শুধু তো মেয়েটাই চেঞ্জ করেছি। তারপরে একদিন কোনো এক সন্ধ্যায় আমার এই ভুলটা ভেঙে যায়। এখন মাঝে মাঝে প্রায় আমার মাথার ওর ভয়েস ঘুরে, হাসি ঘুরে, কান্না চেহারা ঘুরে। ওই কেমন আছে জানি না, কোনো কন্ট্যাক্ট রাখেনি আমার সাথে। তার কোনো কন্ট্যাক্ট না রাখায় আমি তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। কোথাও তাকে খুঁজে পাচ্ছি না, না ফেসবুক না অন্য কোথাও। একদিন কি মনে করে জানি গুগলে সার্চ করে লিখি, সবার প্রথমেই তার নাম আর ছবি আসে। অনেক অবাক হয়ে ব্যাগ দিয়ে আবারও লিখি। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে মেয়েকে আমি সরকারি চাকরি পেয়ে ছেড়ে দিয়েছিলাম, সে মেয়ে এখন ইন্ডাস্ট্রিয়াল আইকন। আমার মতো 100 জন আমলাকে হায়ার করার যোগ্যতা সে রাখে। মনের মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আচ্ছা সে কি আমাকে ভুলে গেছে? আমি যদি এখন তার সাথে কথা বলতে চাই, শুধু ক্ষমা চাইতে, সে কি ভাববে? সে হয়তোবা ভাববে এখন আমি ধনী তাই সে আমাকে বিরক্ত করতে চাচ্ছে, বা আমার সাথে সে কথা বলতে চাচ্ছে। আমি এত কিছুই জানি না, শুধু জানি তার সাথে চরম অন্যায় করেছিলাম। সে আমাকে একটা অভিশাপ দিয়েছিল, তাকে অভিনন্দন। তার দেওয়া অভিশাপের প্রত্যেকটি শব্দ আমার লেগেছে। আমার বিবাহিত জীবন আর ব্যক্তি জীবনের ভিতর থেকে এতটাই কষ্ট যে আমার চাকচিক্য দেখে সেটা বোঝা যায় না। আমি জানতাম এই প্রাক্তন পেজটা তার অনেক বেশি প্রিয়, তাই এখানেই আমার জীবনের সবকিছু লিখে গেলাম। যদি কখনোই ওর চোখে পড়ে, যদি এই পোস্টগুলো তুমি কখনো দেখে থাকো, তাহলে তোমাকে অনেক বেশি অভিনন্দন। তোমার অভিশাপ আমার লেগেছে। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসতে, আমার দীর্ঘায়ু চাইতে, তাহলে তুমি কি করে অভিশাপ দিতে পারলে? এই 20টি জীবন তো আমার দেওয়া অভিশাপেরই ফল। যে ভাইয়াটা এই গল্পটা যে আপুটার উদ্দেশ্যে লিখেছেন, সে ভাইয়ার সাথে বা আমাদের জীবনের সাথে এই গল্পের কোনোই মিল নেই। এটা কেবল তার ভাইয়ার জীবনের একটা সত্য কাহিনী। কথায় আছে, কর্মফল অনেক বেশি ভয়ানক। কর্মফল আপনি আজকে যা করবেন 2 দিন আগে কিংবা পরে আপনার কাছে তার দ্বিগুণ হয়ে ফিরে আসবে। মানুষকে সত্যি বলতে কোনো অভিশাপ দেওয়া লাগে না, দীর্ঘ সাপ অভিশাপ হয়ে সম্মুখে দাঁড়ায়। তার বাস্তব প্রমাণ এই ভাইয়াটার জীবন কাহিনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কর্মফল অনেক বেশি ভয়ানক। আপনি আজকে সময়ের সাথে সাথে সুযোগ পেয়ে অন্যের সাথে অন্যায় কিংবা ভালো যাই করেন না কেন, সেটা আপনি একদিন ঠিকই ফেরত পাবেন, সেটা হোক ভালো কিংবা মন্দ। তাই আমাদের সবারই উচিত সবার সাথে কাউকে কষ্ট দেওয়া কিংবা আঘাত দিয়ে কিংবা কারো মন ভেঙে ফেলার আগে অন্তত 100 বার চিন্তা করা উচিত। মানুষ বদলায়, সময়ের সাথে সাথে মানুষের জীবন সবকিছুই বদলে যায়। প্রকৃতির নিয়মেও বদলে যায়।
তবে হ্যাঁ, বায়াটার কথা শুনে অনেক বেশি খারাপ লাগলো। তবে আপনার জন্য দোয়া রইল, আপনি আপনার জীবনে অনেক বেশি সুখী হন।